ভারতের বামপন্থী আন্দোলন ও সাইমন কমিশন এই টপিকের উপর কিছু এমসিকিউ। ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম কোথায় গঠিত হয়েছিল? উত্তর হচ্ছে তাশখন্দ। এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয় এর প্রকৃত নাম কী ছিল? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 1921 সালে গান্ধী ভার্সেস লেনিন বইটি কে লিখেছিলেন? উত্তর এস.এ. ডাঙ্গে। নিচের কোন মামলাটি বলশেভিক ষড়যন্ত্র মামলা নামেও পরিচিত? কানপুর ষড়যন্ত্র মামলা 1924, যেটি বলশেভিক ষড়যন্ত্র মামলা নামেও পরিচিত। লেবার স্বরাজ পার্টি কার উদ্যোগে গঠিত হয়েছিল? উত্তর কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমেদ তাদের উদ্যোগে লেবার স্বরাজ পার্টি গঠিত হয়েছিল। সাইমন কমিশন কত সালে বোম্বেতে এসে পৌঁছায়? উত্তর 1928 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। সাইমন কমিশন বয়কটের মূল কারণ কী ছিল? অপশন, এটি ভারতের পূর্ণ স্বাধীনতার বিরোধী ছিল। এই কমিশনের সব সদস্যই ছিল ব্রিটিশ। এটি লর্ড আরউইন গঠন করেছিলেন। এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল। উত্তর, এই কমিশনের সব সদস্যই ছিল ব্রিটিশ। নবযুগ পত্রিকার সম্পাদক কে? উত্তর মুজাফফর আহমেদ। মিরাট ষড়যন্ত্র মামলায় মোট কতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল? উত্তর 32 জন। 31+1 অর্থাৎ 31 জন ভারতীয় এবং একজন ব্রিটিশ। নিখিল ভারত কংগ্রেস সমাজতন্ত্রী সম্মেলন 1934 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর পাটনা। কে 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু। এম.এন. রায় কত সালে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? উত্তর 1940। 1918 সালে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন মাদ্রাজ লেবার ইউনিয়ন কে প্রতিষ্ঠা করেন? উত্তর বি.পি. ওয়াদিয়া। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC এর প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? উত্তর লালা লাজপত রায়। নেহরু রিপোর্ট 1928 কার সভাপতিত্বে তৈরি হয়েছিল? উত্তর মতিলাল নেহরু। 1929 সালের লাহোর অধিবেশনে কংগ্রেসের লক্ষ্য হিসেবে কী ঘোষিত হয়? ডোমিনিয়ন স্ট্যাটাস, স্বরাজ, পূর্ণ স্বরাজ, বয়কট। উত্তর হচ্ছে পূর্ণ স্বরাজ। হোয়াই সোশিয়ালিজম বইটির লেখক কে? উত্তর জয়প্রকাশ নারায়ণ। নিচের কোন ব্রিটিশ কমিউনিস্ট নেতা মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন? অপশন, ফিলিপ স্প্র্যাট, B.F. ব্র্যাডলি, লেস্টার হাচিনসন, উপরের সকলেই। উত্তর উপরের সকলেই, অর্থাৎ ফিলিপ স্প্র্যাট, B.F. ব্র্যাডলি, লেস্টার হাচিনসন। 1936 সালে নিখিল ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর স্বামী সহজানন্দ সরস্বতী। গান্ধীজি শ্রমিক ও মালিকদের বিবাদ মেটানোর জন্য কোন তথ্য প্রচার করেছিলেন? উত্তর ট্রাস্টিশিপ তথ্য। সাইমন কমিশন বিরোধী আন্দোলনে লাঠিচার্জের ফলে কোন নেতার মৃত্যু হয়েছিল? উত্তর লালা লাজপত রায়। 1926 সালে পাঞ্জাবে কীর্তি কিষাণ পার্টি কে গঠন করেন? উত্তর সোহান সিং জোশ। কংগ্রেসের কোন অধিবেশনে মৌলিক অধিকার সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়? উত্তর করাচি অধিবেশনে
যেটি 1931 সালে হয়েছিল। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? উত্তর চিত্তরঞ্জন দাস। 1928 সালে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ কারা গঠন করেছিলেন? উত্তর জওহরলাল নেহরু ও সুভাষচন্দ্র বসু। আরও গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ এই অধ্যায়ের উপর। 1924 সালে কানপুর ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের মধ্যে কে ছিলেন না? মুজাফফর আহমেদ, এস এ ডাঙ্গে, শওকত ওসমানী, যতীন দাস। এগুলো অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? যতীন দাস তিনি ছিলেন না। তাহলে ছিলেন কারা কারা কানপুর ষড়যন্ত্র মামলায়? মুজাফফর আহমেদ, এস এ ডাঙ্গে, শওকত ওসমানী। দ্য সোশ্যালিস্ট নামক ভারতের প্রথম সমাজতান্ত্রিক সাপ্তাহিককে শুরু করেন? সেটা হচ্ছে এস এ ডাঙ্গে। নিচের কে 1923 সালে মাদ্রাজে লেবার কিষাণ পার্টি অফ হিন্দুস্তান গঠন করেন? উত্তর হচ্ছে সিঙ্গারাভেলু চেট্টিয়ার। মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়েছিল? উত্তর হচ্ছে 1929। 1934 সালে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠনের সময় প্রধান উদ্যোক্তা কে ছিলেন? উত্তর হচ্ছে জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব। সাইমন কমিশন গঠনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর স্ট্যানলি বল্ডউইন। সাইমন কমিশন রিপোর্টে কোনটির সুপারিশ করা হয়নি? অপশন ডায়ার্কি বা দ্বৈত শাসনের অবসান, ভারতীয়দের পূর্ণ স্বরাজ প্রদান, সিন্ধুকে বোম্বে থেকে আলাদা করা, বার্মাকে ভারত থেকে পৃথক করা। উত্তর ভারতীয়দের পূর্ণ স্বরাজ প্রদান। এটা করা হয়নি, বাকিগুলো করা হয়েছে। দ্বৈত শাসনের অবসানের সুপারিশ করা হয়েছে, সিন্ধুকে বোম্বে থেকে আলাদা করার সুপারিশ করা হয়েছে সাইমন কমিশনে, বার্মাকে ভারত থেকে পৃথক করার সুপারিশ করা হয়েছে সাইমন কমিশনে। শুধুমাত্র ভারতীয়দের পূর্ণ স্বরাজ প্রদান এটা করা হয়নি। লর্ড বার্কেনহেড ভারতীয়দের সংবিধান রচনার জন্য যে চ্যালেঞ্জ দিয়েছিলেন তার জবাবে কোনটি তৈরি হয়? উত্তর হবে নেহেরু রিপোর্ট। 1928 সালের নেহেরু রিপোর্ট এর খসড়া কমিটির সদস্য হিসাবে সুভাষচন্দ্র বসু কোন পদে ছিলেন? সভাপতি, সম্পাদক, সাধারণ সম্পাদক। তিনি এই কমিটির সদস্য ছিলেন না। তাহলে উত্তর হবে একজন সাধারণ সদস্য ছিলেন। কোন কংগ্রেস অধিবেশনে প্রথমবারের মতো পূর্ণ স্বরাজ শব্দটি প্রস্তাব হিসাবে আনা হয়েছিল? লাহোর অধিবেশনে 1929 সালে প্রথমবারের মতো পূর্ণ স্বরাজ শব্দটি প্রস্তাব হিসাবে আনা হয়েছিল। জওহরলাল নেহরু কোন নদীর তীরে 1929 সালের 31শে ডিসেম্বর ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন? উত্তর রাভি নদীর তীরে। 1928 সালের লখনৌতে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হচ্ছে খলিকুজ্জামান। ভারতের কমিউনিস্ট পার্টিকে ব্রিটিশ সরকার কত সালে নিষিদ্ধ ঘোষণা করেছিল? উত্তর হচ্ছে 1934 সালে। মাস্টারদা সূর্য সেন কোন বামপন্থী ভাবধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? উত্তর বৈপ্লবিক জাতীয়তাবাদী ভাবধারায় তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। মিরাট ষড়যন্ত্র মামলায় ব্রিটিশ সরকার কাকে প্রধান অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছিল? উত্তর হবে, অপশনগুলোকে দেখে নিই, মুজাফফর আহমেদ, এম এন রয়, ফিলিপ স্প্র্যাট, উপরের সকলেই। উত্তর হবে উপরের সকলেই। তাহলে মিরাট ষড়যন্ত্র মামলায় ব্রিটিশ সরকার কাকে প্রধান অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছিল? মুজাফফর আহমেদ, এম এন রয়, ফিলিপ স্প্র্যাট, উপরের সকলেই। উত্তর হচ্ছে উপরের সকলেই। 1920 সালে তাশখন্দে সিপিআই গঠনের সময় এম এন রায়ের সাথে আর কে ছিলেন? তাহলে 1920 সালে তাশখন্দে যখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল তখন এম এন রায়ের সঙ্গে আরেকজন ছিলেন, সেই ব্যক্তিটি হলেন অবনী মুখোপাধ্যায়।
সাইমন কমিশনের একমাত্র লেবার পার্টির সদস্য কে ছিলেন যিনি পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী হন? তিনি হলেন ক্লিমেন্ট এটলি। 1927 সালের মাদ্রাজ অধিবেশনে সাইমন কমিশনের বয়কটের প্রস্তাব কে উত্থাপন করেন? 1927 সালে যখন মাদ্রাজ অধিবেশন হয় কংগ্রেসের, সেই সময় সাইমন কমিশনের যে বয়কটের যে প্রস্তাব সেটা কে উত্থাপন করেন? সেটা হচ্ছে এস সত্যমূর্তি। তৎকালীন ভারত সচিব লর্ড বার্কেনহেড কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? উত্তর কনজারভেটিভ পার্টি। নেহেরু রিপোর্টে ভারতের জন্য কোন ধরনের শাসনের সুপারিশ করা হয়েছিল? উত্তর ডোমিনিয়ন স্ট্যাটাস। 1928 সালে অল পার্টি কনফারেন্সের সভাপতি কে ছিলেন? উত্তর এম এ আনসারি। নেহেরু রিপোর্টের প্রতিবাদে 1929 সালে কে 14 দফা দাবি পেশ করেন? মোহাম্মদ আলী জিন্নাহ। 1929 সালের লাহোর অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। সাইমন কমিশন তার রিপোর্ট ব্রিটিশ পার্লামেন্টে কত সালে জমা দেয়? 1930 সালে। কোন আন্দোলনকে কেন্দ্র করে ভারতে প্রথম গো ব্যাক সাইমন স্লোগানটি দেওয়া হয়? সেটা হচ্ছে সাইমন কমিশন বয়কট আন্দোলনে এই গো ব্যাক সাইমন স্লোগানটি দেওয়া হয়।